দেখিনি, কিন্তু গুলটে বাবু হাতির ব্যবসা করবে বলছে। আমাদের এই গলতপুরে হাতিটা পাবে কোথায় সেটা তো বললনি। কি জানি, আমি বরং শখ করে যে রচনাটা লিখে ফেলি গে। ইস, ট্রেনটা মিস হয়ে যাবে মনে হয়। আজকে এখনো আসছে না কেন? এত দেরি তো হয় না। যা তুলকি চালে চলে। স্টেশন 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 5 টাকা, 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 পোস্ট অফিস 3 টাকা, পোস্ট অফিস 3 টাকা। আরে 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি পোস্ট অফিসে যাবো। থামুন থামুন। বসার জায়গা নেই, ঝুলে যেতে হবে। ও তাই যাবো তাই যাবো। 3 টাকা 3 টাকা 3 টিকিট টিকিট টিকিট। স্টপ স্টপ স্টপ, পোস্ট অফিস চলে এসছে, পোস্ট অফিস পোস্ট অফিস। স্টেশন এসে গেছে, স্টেশন এসে গেছে, স্টেশন এসে গেছে। হাতি এখন গ্যারেজ যাবে, গ্যারেজ গ্যারেজ, হাতি এখন গ্যারেজ যাবে। নামুন নামুন। আজ কত হলো রে? 75 টাকা 80 পয়সা গুলটে মামা। যা ডিমান্ড, ভাবছি ভাড়াটা বাড়িয়েই দেব। আরো দুটো হাতি নামাবো, কি বলিস? হ্যাঁ গুলটে মামা, পেট্রোল ডিজেল কিছুই লাগছে না, ফুল প্রফিট। মধুদার কলা বাগান থেকে গোটা 10 কলা গাছ কেটে আনিস তো ঘটনা। ঠিক আছে গুলটে মামা। ও গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা। হ্যাঁ, মানে কি 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 হয়েছে কি? এত হাঁক ডাক করছিস কেন? কি ভাবছো গো তুমি? হাতি, হাতির ব্যবসাটার কথা ভাবছি রে। কিন্তু ব্যবসা যে করবে, হাতি কই? কিনতে হবে। হাতির তো মনে হয় অনেক দাম হবে। টাকা কে দেবে? ওই গোবিন্দ গুছাই? কে রে পাচু? ওরে, বিজনেস অত সোজা ব্যাপার নয়। বিজনেসের টাকা জোগাড় করতে হয় ব্যাংক থেকে। হ্যাঁ রে, কালকেই সকাল সকাল আমাদের গলতপুরের ধনভান্ডার ব্যাংকে যেতে হবে। ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে, বুঝলি? ম্যানেজার যখন শুনবে না যে আমি এমন একটা হাতির ব্যবসা করতে চলেছি, দেখবি কেমন খাতির করে। এই, আগামীকাল কিন্তু তোরা তৈরি থাকিস। কি কিসের ব্যবসা? হাতি, হাতির ব্যবসা। ইয়ে মানে হাতি। গুলটে গুহ হাতি পরিবহন কোম্পানি। লোকজন মালপত্র সব ইধার সে উধার করবো, বুঝলেন? হাতিতে উঠলেই 10, মালপত্র শুদ্ধ উঠলেই 25। তার জন্য আমাকে কি করতে হবে? টাকা দিতে হবে। ধার 1,10,000 দিলেই চলবে। প্রথমে একটা হাতি দিয়ে স্টার্ট করব, তারপর ব্যবসা জমলে হাতিও বাড়বে। তার মানে আপনি বলছেন ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ধার নিয়ে আপনি হাতি কিনবেন? আলবাত, গুলটে গুহ হাতি পরিবহন কোম্পানি খুলবো। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। দারোয়ান! এই দেখো, কি বেশেল, হঠাৎ খোঁজে গেলেন কেন? আবার দারোয়ান কেন? আমি তো এমনিই চলে যেতে পারি। দারোয়ান! এই যে গেলাম। গুলটে মামা, ব্যাংক টাকা ধার দিল না? তোর সামান্য 10 লাখ টাকাই নাকি ওদের কাছে নেই? তাহলে তোমার ব্যবসা করাটা বোধহয় হলো না গো গুলটে মামা। মুখ শান্তিং কর ভেন্ডে। বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ছোট ছোট কষ্ট সহ্য করে। একদিন দেখবে এই গলতপুরের ধনভান্ডার ব্যাংকে আমার 10-10টা হাতি ভাড়া খাটবে। সবটাই তো বুঝলাম, এখন তুমি হাতি পাবে কোথায়? চিড়িয়াখানায়। আরে গলতপুরের বলদ ছেলের দল, আমার মাথা হলো পাকা বিজনেসম্যানের মাথা রে। আমার চিন্তা করা হয়ে গেছে। চিড়িয়াখানায় হাতিগুলো কোনো কম্ম করে না, সারাক্ষণ দাঁড়িয়ে থাকে আর ন্যাজ নাড়ে। এবার ওদের কাজে লাগাতে হবে, বুঝলি? চল শহরের চিড়িয়াখানায় যাই, ফলো মে। হয়ে গেল, জানি না কি আছে কপালে। আর কত দূর গো গুলটে মামা?
এই তো এসে গেছি। এখানে দেখছি দুটো হাতি আছে, ভালোই হলো। এখানে একটা থাকবে আর আমার কাছে একটা। তুমি কার সঙ্গে কথা বলবে এই হাতির ব্যাপারে? হাতির মালিকের সঙ্গে, মানে চিড়িয়াখানার হেডের সঙ্গে। চল দেখি, অফিসটা এবার খুঁজে বার করতে হবে। এই হাতিগুলো কি তোমার কাছে বিক্রি করবে গুলটে মামা? দামি বা কত হবে কে জানে। ওরে গলদপুরের বলদ পাঁচু, চিড়িয়াখানার হাতি বিক্রি হয় না রে। ভাবছি হাতি আমি ভাড়া নেব। সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, হাঁটাহাঁটি করলে শরীরটাও ভালো থাকবে। আসবো স্যার? কি চাই? হাতি। হোয়াট ননসেন্স! ননসেন্স না স্যার, ননসেন্স নয়, হাতি হাতি মানে এলিফ্যান্ট, এলিফ্যান্ট। হাতি স্যার, আপনার এখানে তো দুটো হাতি আছে, একটাকে অন্তত দিন, আমি ভাড়া খাটাবো, আপনাকেও কিছু দেবো। মানে 50-50। মস্করা করার আর জায়গা পাও না? চিড়িয়াখানায় এসেছো হাতি নিতে, তারপর সেটা ভাড়া খাটাবে? জানো না এগুলো সব সরকারি হাতি? তোমায় আমি পুলিশে দেব, উচ্চিংড়ের দল। ওই দেখো, ক্ষমতা রেগে গেল। আহা, পুলিশ টুলিশ আবার কেন? আপনার চিড়িয়াখানাটা কি সুন্দর, আপনার হাতিগুলো কি সুন্দর স্যার, কি শান্ত, সারাক্ষণ দাঁড়িয়ে থাকে আর ন্যাজ নাড়ে। তাই ভাবছিলাম একটা হাতিকে যদি রোজ গলদপুরে নিয়ে যেতে পারতাম। সবাই তো এত দূর এসে হাতি দেখতে পারে না। নড়ার চায়ের দোকান টু স্টেশন, রোজ 5 টিপ মারত, লোকজন টিকিট কেটে হাতি চড়তো। আপনারও মানে আমারও হতো স্যার। গেট আউট! এই গেট কোথায়? এই চল। আমার মাথায় রোগ চেপে গেছে রে, হাতির ব্যবসা আমি করবই। সবই তো বুঝলাম, কিন্তু হাতি কোথায় পাবে তুমি? তোরা বলবি? হাতি কিনবার টাকাও ব্যাংক দিল না, চিড়িয়াখানা থেকেও হাতি এনে ভাড়া খাটাতে পারলে না। ব্যাংক যদি টাকা দিত তুমি হাতি কিনতে কেমন করে? হাতি বিক্রি কে করে সেটাও তো জানি না। বাবা বলেছে ওইসব বন্য প্রাণীর ক্রিয়া এখন বন্ধ, ওদের নিয়ে ব্যবসা করাও অপরাধ। তোর বাবা এত কেস হারে কেন জানিস? কেন? আইনের ফাঁক বার করতে পারে না বলে। মানে? ওরে, আমরা তো হাতি নিয়ে ব্যবসা করব না। তাহলে? সমাজ সেবা, সমাজ সেবা, বুঝলি? তাছাড়া লোকজনের বোঝা উচিত হাতি শুধু বনেই থাকে না, হাতি হইল একটি ভালো গৃহপালিত প্রাণী। আইডিয়া! হাতি তো জঙ্গলেও খুঁজলে পাওয়া যায় গুলটে মামা। সেটা কি আমি ভাবিনি ভেবেছিস? কিন্তু কোন জঙ্গলে হাতি পাওয়া যায় সেটা কি জানিস? আমাদের তেলাকচুর জঙ্গলে হাতি পাওয়া যায় বলে শুনেছি। কিছুদিন আগে খবরের কাগজে ছবিও নাকি বেরিয়েছিল। তেলাকুচুর জঙ্গল? সে তো ওই একটু দূরেই নদীর ওপারেই। দেখেছিস, নদীর ওপারেই হাতি থাকতে আমরা এদিক ওদিক ঘুরে মরছি। জঙ্গল থেকে তুমি এখন হাতি ধরতে যাবে গুলটে মামা? ধরতে কি রে, হাতি ধরা তো অন্যায়। আমি শুধু একটা হাতিকে ট্রেনিং দিয়ে রাখবো, সকালে নৌকা পেরিয়ে হাতিটা এপারে চলে আসবে, বুঝলি? সারাদিন আমাদের সঙ্গে থাকবে, রাতে আবার ঘরের হাতি ঘরে মানে জঙ্গলে ফিরে যাবে। জয় গুরু! এতটা ট্রেনিং তুমি হাতিটাকে দিতে পারবে গুলটে মামা? ওরে গলদপুরের বেকার বলদের দল, আমার পিসিমার শ্বশুর গগনচরণ মশাইয়ের এক সময় হাতি ছিল, তোরা ভুলে যাস না। আর কুস্তি লড়ে সেই হাতি আমি জিতেছিলাম। ওই হাতিকে চান করানো থেকে খাওয়ানো সবই তো আমি করতাম রে। তাহলে কাল সকালেই বেরিয়ে পড়বো তেলাকুচুর জঙ্গলে, ঠিক আছে?
তুমি কি কিছু দেখতে পেলে গুলটে মামা? না, মনে হচ্ছে এই জঙ্গলে হাতি কেন, একটা বন্য খ্যাঁকশিয়ালও নেই। মোটেও না, বাবাও বলেছে এই জঙ্গলে হাতি আছে। দেখো গুলটে মামা কি এনেছি। বন্য কলা দে, হাতি যখন পেলাম না তখন কলাই খাই। উফ, জঙ্গলের কলাগুলো দেখছি খুব মিষ্টি। ওকটে পেলে সবকিছু এরকম মিষ্টি লাগে, বুঝলি ভেন্ডি? ভূমিকম্প! 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 পালাও গুলটে মামা! ওরে বাবারে! ওরে বাবা! ওরে বাবারে! একি হাতি! হাতি! ধরো ওটাকে, ধরো! এই যে, আয় আয় আয়, চই 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 চই, আয় 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 আয়, চু 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 চু। ওরে বাবারে! আমি আর হাতির ব্যবসা করব না রে ভাইটুগন। হাতি মোটেই গৃহপালিত জন্তু নয়। ওরে বাবা! তাহলে এখন কি হবে? নড়াদার ছেলেকে যে তুমি হাতি দিয়ে রচনা লিখে দিলে, হেড স্যার যে তোমার উপরে এবার ডবল খরচে যাবে। ওই রচনাটার হাতি কেটে নরাকে হাতিনি লিখতে বল। হাতিনি? সেটা আবার কি? মেয়ে হাতি। মেয়ে হাতির রাগ কম হয় তো, একটু বোঝালেই হাতিনি পোষ মেনে যায় রে ভাইটু। জয় গুলটে মামার জয়!